আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম আসানসোল বর্ধমান থেকে সঙ্গীত তিওয়ারি। ভালো অ্যাটিটিউড আর ভালো চাকা, এই দুটোর মধ্যে মিল কোথায়? দুটোই না চেঞ্জ করলেও ভালোভাবে পৌঁছে যেতে পারবেন। শোনা শোনা লাগছে না? হ্যাঁ, এই মাত্র মনে হচ্ছে না ফটিকদা বলে গেছে? আমি তো বললাম এটা অ্যাকচুয়ালি একটা পুরনো যোগ থেকে নতুন যোগের জন্ম দিলাম, আর এভাবেই যোগ জন্মায়। আর আজকে আমি যোগ কিভাবে জন্মায় সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। মাঝরাত স্বামী স্ত্রী লাইট অফ করে শুয়ে পড়লো, এতে মজা নেই। ঠিক 5 মিনিট পর আবার লাইটটা জ্বলে উঠলো, দেখুন একটা যোগ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলো। যোগ তৈরির 3টে গুরুত্বপূর্ণ বিষয়: স্থান, কাল, পাত্র। স্থান একটা সেলুন যেখানে সবাই চুল কাটতে যায়, কাল রাত্রিবেলা, আর পাত্র আমাদের ইস্তিয়াক নাসির। এটা একটু উইট লেভেলের হয়ে গেল, শুধু একটা কোশ্চেন দিলে এটা একদম ফাটাফাটি লাফটার। ইস্তিয়াক ঠিক কি কারণে ওখানে যায়? একটা সেন্টেন্স, একটা মেয়ে চাদর চাপা দিয়ে শুয়ে আছে, এতে লাফটার নেই, শুধু একটা শব্দ যোগ করে দেবো, এটা যোগ হয়ে যাবে। একটা মেয়ে শুধু একটা চাদর চাপা দিয়ে শুয়ে আছে। মাঝরাত দাদুর প্রচন্ড হার্টবিট বেড়ে গেছে, যোগ পরে তৈরি করবেন, আগে ডাক্তার ডাকুন। আবার মাঝরাত স্বামী স্ত্রীর হার্টবিট বেড়ে গেছে, দাদা ডাক্তার ডাকার দরকার নেই, যোগ তৈরি হয়ে গেছে। একটা ঘটনা যদি প্রতিদিন একইভাবে ঘটতে থাকে সেটাতে লাভটার থাকে না, টুইস্ট এলেই যোগ তৈরি। একটা ছেলে প্রতিদিন একটা দোকানে যায়, সর্ষের তেল কিনে নিয়ে চলে আসে, এতে মজা নেই। দোকানদারটা একদিন জিজ্ঞেস করলো, কিরে এত রুক্ষ সূক্ষ্ম গা, তেলটা নিয়ে কি করিস? তা আমি একদিন অপূর্বকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে অপূর্ব, তোর বাবার নাম কি? বলছে, ভাই আমার বাবার নাম মস্তি। মানে হ্যাঁ, আমাকে তোরা তো সবাই বলিস আমি নাকি মস্তির ছেলে। মস্তি ভাই। একটা টয়লেটে লেদারুদা আর ভাম পাশাপাশি টয়লেট করছে, হঠাৎ ভাম হো হো করে হাসতে শুরু করে দিল। কি ভাবছেন? শুধু চোখ কান খোলা থাকলেই যোগ তৈরি হয় না। একটা লেডিস কম্পার্টমেন্ট, একজনের কাঁধ থেকে ওড়নাটা খসে পড়ল, কোনো ছেলে নেই দেখার, সুতরাং যোগ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু না, যোগ আছে, যার কাঁধ থেকে ওড়নাটা খসে পড়লো সে একটা ছেলে। আচ্ছা, আমরা যে বলছি মার্কেটে নতুন যোগ নেই, নতুন যোগ হচ্ছে না, নতুন যোগ জন্মাচ্ছে না, তাহলে শুনুন এর ব্যাপারটা। একদিন রজনীকান্ত একটা বার্থ কন্ট্রোল পিল নিয়ে যোগ বলেছিল, তারপর থেকে যোগগুলো ওটা ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এবার একটা গানের লাইন বলি, ওকে। সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা, চাপতে হবে ঠ্যাং তুলে। এখন ডিপলি ভাববেন না, এটা আমি কি করলাম? যোগ ফ্রম ফোক, ব্র্যাকেটে ডুয়েল মিনিং। আবার কিছু কিছু যোগ এমন হয় যেগুলো সে বলতে চায় না বা জানেও না এটা যোগ, কিন্তু যোগ হয়ে যায়। সেদিন ভামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাম, তোর তো এই সলিড হেয়ার স্টাইল, তা কি জেল লাগাস? বলো, ভাই জানি না। এভাবেই একটা বাচ্চা যখন জন্মায় আমরা অপেক্ষা করে থাকি একটা কান্নার, আর যখন একটা যোগ জন্মায় রনিদা। অসম, কিচ্ছু বলার নেই রে। শ্রীরেখা। ও এসে না, মানে এটা অন্য লেভেলে নিয়ে গেছে পুরো গোটা পারফরমেন্সটাই। ও যখন ঢুকছে না তখনই ওর মধ্যে ওই হি নিউ অ্যাবাউট হিজ কন্টেন্ট টুডে। ও জানতো কোথাও একটা যে আজকে ও এখানে কাঁপাবে, স্টেজটা ফাটাবে। সেই কনফিডেন্সটা ওয়াজ উজিং আউট। তোমার পুরো হাঁটা চলার দাঁড়ানো, তখনই মনে ছিল যে তুমি আজকে একটা ভালো পারফর্ম করতে চলেছো। অ্যান্ড আই এম রিয়েলি টেকেন অ্যাব্যাক। ভেরি ভেরি গুড। আমি একটা ছবি দেখেছিলাম, মেবি ম্যাগনিফিসেন্ট 7 অর সামথিং লাইক দ্যাট। তাতে একটি লোক মাথার টুপিটাকে একদম ঢেকে দিয়ে, চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না, একটা খুঁটিতে হেলান দিয়ে এইভাবে বসে আছে, আর তাকে প্রভোগ করছে একজন দূরে দাঁড়িয়ে একটা রিভলভার নিয়ে। কেননা, এবং আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এই ছেলেটা অত্যন্ত সুন্দর ছুরি ছোঁড়ে। প্রবাদ আছে
যে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে সে ছুরিটা ছুঁড়ে দিলে মাঝপথে তার গতি চেঞ্জ করে দিতে পারে খুব দ্রুত শ্যুট করে। এইবার তাকে তাতানো হচ্ছে যে তুমি এর ছুরিটা মাঝপথে ঘোরাতে পারবে না। এতে করে যিনি রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি ভীষণ তেতে গেছেন, গিয়ে ওই যে মাথা নিচু করে বসে আছে যে তাকে তাতাচ্ছে, কত বড় নাই তুমি ছোড়ো না দেখি, আমি মাঝপথে ঘুরিয়ে দেবো, ডিরেকশন চেঞ্জ করে দেবো। কোনো কথা বলছে না, মাথাটা নিচু করে আছে। এবার পাশের লোক তাকে জিজ্ঞাসা করছে তুমি যে রিভলভারটা ধরে আছো তুমি রেডি তো? ও কিন্তু যে কোনো মুহূর্তে ছুঁড়ে দিতে পারে। বলে আমি অলওয়েজ রেডি। এবার করতে করতে চোখের পলকে ওইভাবেই বসে আছে, শুধু হাতটা একটু নড়লো, ছুরিটা গিয়ে দেখলাম যে ওর বুকে গিঁটে গেছে। রিভলভার তোলার সময় পায়নি। তো একটা ছেলে এতক্ষণ বা এতদিন ধরে মাথা নিচু করেছিল, এবার কোথায় সে উত্তেজিত হলো, কে তাকে তাতালো, আজকে সেই ছুরিটা সে ছুঁড়ে দিয়েছে, বুকে গিয়ে লেগেছে রিভলভার তোলার আগেই। থ্যাংক ইউ ভেরি মাচ। রনিদা যে কথা বলেছে, যেটা রনিদার কমপ্লিমেন্ট, ओके সেটাই আর সঙ্গীতের জন্য। क्या बात। এ শালা বড় আজব লোক, একের পর একে মারলো জোক। এ শালা বড্ড আজব লোক, একের পর মারলো কত জোক। এ শালা বড় আজব লোক, লোকে বসে কিনলো শুধুই ঢোক। এ শালা বড় আজব লোক, একের পর একে মারলো জোক। जोक से मुझे मारे डाला, असम साला, असम साला, असम साला, हे असम साला, असम साला, असम साला, असम साला, असम साला, असम साला, हे असम साला, असम साला, असम साला। Brilliant, Sangeet Tiwari. I think you need to walk that way. যদি সঙ্গীত হয় আপনার ফেভারিট কন্টেস্টেন্ট, ও অলরেডি করেই ফেলেছেন, আমার বলার কথা আমি বলে দিই। টাইপ করবেন MKL স্পেস SANGIT আর পাঠিয়ে দিন যত খুশি চান, পাঠিয়ে দিন আইদার বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে। বাংলাদেশ থেকে পাঠাতে হলে 2233 হচ্ছে নাম্বার, আর ইন্ডিয়া থেকে SMS করতে হলে প্লিজ সেন্ড ইউর মেসেজ টু 57575। ওর নাম সঙ্গীত, SANGIT। ব্রিলিয়েন্ট।